আমরা হক কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, কিন্তু তারা ওয়াহাবি বলে আমাদেরকে একটা ট্যাগ লাগাতে চায়। তবে তারা নিজেরা বাস্তব কথা বলেও না, বাস্তব কথা মানুষের কাছে উপস্থাপনও করে না। তাদের কোন দিক দিয়ে বাস্তবতার খুঁজে পাওয়াটাই বড় দুষ্কর। সর্বপ্রথম এই সব ভণ্ডদের কোরআন তেলাওয়াত অশুদ্ধ। এক সময় আমরা বলতাম ভণ্ডদের কোরআন তেলাওয়াত অশুদ্ধ, সমাজের মানুষেরা আমাদেরকে জিজ্ঞেস করতো, কই তারা তো তেলাওয়াত করে, আমরা শুনি। তবে যখন তেলাওয়াত করে গেছে, মাইকের মাধ্যমে হাওয়া হয়ে গেছে, প্রমাণ ছিল না। আজকে ভিডিও রেকর্ডের মাধ্যমে, ইউটিউব ফেসবুকের মাধ্যমে যে যেখানেই তেলাওয়াত করেছে ওখানেই ধরা খেয়ে সব রেকর্ড হয়ে আটকে আছে। এক এক সময় এক একজনের তেলাওয়াত সামনে আসলে বোঝা যায় ওরা ভণ্ড, ওরা আলেম নয়, ওরা হলো জামানার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দাজ্জাল এসেছে, দাজ্জাল। মানুষের ঈমান নিয়ে তারা ছিনিমিনি খেলছে। নাম ধরে বলতে গেলে সব পেরিয়ে যাবে ওই ভণ্ডর দল, কারো তেলাওয়াত শুদ্ধ নয়। কোরআন নিয়া বাহানাতে আগে সবাই যাই করে যায়, যদি আবার জরিপ করলে কারো তেলাওয়াত শুদ্ধ তো নাই। লাহানে জলি ভরপুর, তাদের নামাজ হবার নাই সুযোগ নাই। লাহানে জলি হলে কোরআন তেলাওয়াত, লাহানে জলি হলে নামাজ শুদ্ধ হবে? কওমি মাদ্রাসার জামাতের দহুম নাহুমের ছাত্রদেরকে জিজ্ঞেস করলেও সেও পরিষ্কার বলবে লাহানে জলি হলে নামাজ শুদ্ধ হবে না, কোরআন অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। তাহলে যাদের কোরআন তেলাওয়াত অশুদ্ধ, মাহফিলে যারা অশুদ্ধ তেলাওয়াত করে, এরা নামাজের মধ্যে শুদ্ধ তেলাওয়াত করার কোনো সুযোগ আছে? ওখানে তো ডর হবে কোনো সময় ইমামতির পেশ মসল্লায় তুলে দিলে ভয়ে ভিতরে কম্পাউন্ডের কারণে অশুদ্ধের মাত্রা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা, ঠিক কিনা? কোরআনে তেলাওয়াত অশুদ্ধ, শুদ্ধ হবার নাই সুযোগ নাই। মাহফিলেতে আসলে কিন্তু গলা বাজিতে শেষ নাই। গলা বাজের টাই হবে না, গলা বাজের টাই হবে না, এই কথাটা জানিয়ে দিলাম। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গোলাম। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালাম। জানাজার নামাজ দীর্ঘদিন ধরে পড়ে আসছি। জানাজার নামাজের পরে আমরা তো মিলাদ কিয়াম দেখি নাই, কোরআন হাদিসেও নাই, বাস্তবও ছিল না। কিন্তু এখন জানাজার নামাজের পরে একদিন দেখলাম সরাসরি, আমি ওই জানাজায় উপস্থিত ছিলাম, দেখা যাচ্ছে ইয়ানবী সালাম আলাইকে শুরু হয়েছে। আরে ভাই খা, ভণ্ডামি করে খাওয়ার জন্য তোমাদের রাস্তা আছে বলেই জানাজার মতো একটা নামাজ নিয়ে ভণ্ডামি, আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমাদের। কোরআন হাদিসে যেগুলো নেই, ইবাদতের নামে ওগুলো করা কোন অবস্থায় জাতি তোমাদের ক্ষমা করবে না। জানাজার নামাজের পরে কিয়াম করা এটা বেদাতের উপরের লেভেলের বেদাত। কিভাবে বুঝাবো? আমি বয়ান করতে বসিনি, এত লম্বা সময় নিয়ে কথা বলার সুযোগ নেই। তারপর উঠাই বলছি, যে যেভাবে যেই দিকে পাই বাঙালিকে হাইকোর্টে দেখায়, ঠিক না? যে যেখানে যেইভাবে পাই বাঙালিকে হাইকোর্টে দেখাই, আমরা কিন্তু সুযোগ পাইলে সুপ্রিম কোর্টে দেব দেখাই। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গোলাম। বাদালিয়া ইসলাম প্রচার সংস্থারই এই আয়োজন, 30 বছর ধরে তাদের ছিল যে কত বিসর্জন। এইভাবেতে কষ্ট করে, এইভাবেতে কষ্ট করে 30 বছর গেল পার হই। এভাবে সামনে আরো যাওয়ারও তো প্রয়োজন আছে, আপনাদেরই আন্তরিক সহযোগিতার প্রয়োজন আছে। আছে না নাই? এটাই সবচেয়ে বড় সহযোগিতা। এসে মন ভরে বয়ানগুলো শুনবেন। আপনারা 30টা বছর এইভাবে শুনছেন, তাই সংগঠন এইভাবেই 30 বছর পার করে দিয়েছে। সামনে হয়তো আরো 300 বছর এই সংগঠন টিকে থাকবে। কিয়ামত যতদিন হবে না, হকের আওয়াজ ততদিন বন্ধ হবে না।
সেটা ভাদালি ইসলাম প্রচার মাধ্যম সংস্থার মাধ্যমে হোক, যে কোনো সংগঠনের মাধ্যমে হোক, ভণ্ডামি মুক্ত কোরআন সুন্নাহর আওয়াজ চাই। এই সমাজ থেকে ভণ্ডামি নিপাত হয়ে যাক, এটাই হলো পরিষ্কার কথা। তাই বলবো অবশেষে, গুণীজনদের সংবর্ধনার আয়োজন আজকে করেছে, গতকালকে তো অনেকজন গুণীজনকে সম্মান দিয়েছে। এইভাবে জ্ঞানে গুণে, এইভাবে জ্ঞানে গুণে এগিয়ে যেতে হবে রে ভাই। হকের ভিতর বাতিলেরই থাকার কোনো জায়গা তো নাই। আগুন পানি একই সাথে থাকার কোনো সুযোগ তো নাই। হক যেখানে বাতিল সেখানে থাকার জায়গাও নাই। তার ভিতরও ফাঁকে ফুঁকে লুকিয়ে থাকে ওই দালালা, যত সব ভণ্ডামি সব সুযোগ পেলে চালায় ওরা, ঠিক কিনা? আজকে এই গুরুত্বপূর্ণ বয়ানের মজলিসে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি পরবর্তী বয়ানের কর্মসূচির দিকে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আছি, পরবর্তীতে আরো আপনাদেরকে সঙ্গীত শোনানোর জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ, চেষ্টা করব। আপনারা পরবর্তী কর্মসূচির দিকে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গীত পরিবেশন করে আমাদের পাশাপাশি একটি সন্তান আমরা সকলে জানি সঙ্গীতের মাধ্যমে একটি জাগরণ সৃষ্টি হল। যে জাগরণ 24শে জুলাই আন্দোলনে সেই জাগরণ আমরা দেখেছি।